স্যার, আমার কি এগুলো অফ করা লাগবে নাকি? আমার এই যে যেগুলো আছে অন করা। না, এগুলো অফ করা লাগবে না, আপনার 64 বিট তো আপনার দিয়ে দেন, এটাই। এখানে আগে সেট আপ করেন, নিচে সেট আপ ফাইল। এটা না স্যার? হ্যাঁ, এটাই। আমরা তো 64 বিট হ্যাঁ স্যার। দেন। এটা মোটামুটি আসলে সহজভাবে আপনি অনেক ইন্টারেস্টিং একটা কাজ করে ফেলতে পারেন এটা থেকে। ফিনিশ দিয়ে দেন। ওইখানে যে পাসওয়ার্ড 1 2 3 আর বিট ডেসক্রাইব নামে একটা ফোল্ডার আছে, এগুলো কেটে দিবেন, এগুলো এমনি রাখা। প্রথম ডাউনলোডের সময় পাইছিলাম আমাকে এটা। রেডমি এটা রাখ। না, এগুলো হ্যাঁ, দুইটা। এই দুইটাই কেটে দেন, সমস্যা নাই। রেডমি রাখতে পারেন। আর উপরে যে বিট ডেসক্রাইব প্রো লেখা আছে, এটা আসলে ওই ভার্সনটাই এটা, কিন্তু এটার ভিতরে কোনো কিছু নাই, এটা এমটি ফোল্ডার। ঠিক ডিলিট হয় না। যাই হোক, আসেন আপনি এখন দেখেন, আপনার এখানে যদি আপনি ঢুকেন একবার, আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকেন। আচ্ছা, আপনাকে এটা অ্যাকাউন্ট করে নিতে হবে, বুঝছেন? অ্যাকাউন্ট করে আমরা একটু সময় কমিয়ে ফেলি, প্রথমে আপনি ক্র্যাক করে নেন। ক্র্যাক করার জন্য ক্র্যাকে ঢুকবেন, ঢুকে এটাকে কপি করে প্রোগ্রাম ফাইলে নিয়ে যান। সিতে যান, সি সি ড্রাইভ। হুম, এই জায়গায় পেস্ট করেন। ঠিক আছে, কন্টিনিউ দিব? কন্টিনিউ দেবেন, ঠিক আছে। এই অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন আপনি দিয়ে দেন, না হয়ে গেছে, এটা সমস্যা না। এখন আসছে না এখন? ভিতরে? এখন ওপেন করেন এটাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাতে রাইট চিহ্ন দেওয়া যায় কিনা দেখেন তো। না স্যার। সমস্যা নাই, ডান দিকে উপরে যে ছবি আছে ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখন আপনি এই নিচের দিকে দেখেন ওই ফাইলটা আছে কিনা, বিট ডেসক্রাইব বিন, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। এখন সেভ দিয়ে দেন। শেষ, এটা কেটে দেন। আপনার ক্র্যাকিং করা মোটামুটি শেষ। এখন আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্টে আপনি চাইলে, বুঝছেন, আপনার মূল ইমেল যদি ব্যবহার করতে না চান, তা এসব সফটওয়্যারে সাধারণত মূল ইমেলটা ব্যবহার না করাই ভালো, যদি আপনি মনে করেন করবেন না। এক্ষেত্রে আপনি এই টেম্পোরারি ইমেল ইউজ করতে পারেন। জি স্যার। হ্যাঁ, ওখানে 10 মিনিট টিএমপি। যা একটু বলছিলেন। 10 মিনিটের ছাড়াও আরেকটা আছে, আপনি দেখেন টেম্প ইমেল লিখেন, টেম্প টিএমপি, এই তো চলে আসছে। ঢুকেন। একটা মিনিট স্যার, আমি হ্যাঁ, ওয়াইফাই দিয়ে কানেক্ট করে নি, আমার কারেন্ট নিছিল।
জি স্যার, কোনটা এটা স্যার? হ্যাঁ ঢুকেন, সমস্যা নেই, একই কথা, এই সবটাই এক। অনেকগুলা সাইট আছে এ ধরনের ফ্যাসিলিটি দেয়। আপনার কানেকশন চেঞ্জ করছেন, এটা মনে হয় এখনো ইয়ে হয় নাই, একটু সময় নিচ্ছে। একটু অপেক্ষা করেন, লোডিং হচ্ছে। এই তো পাইছেন, এটা কপি করে ডান দিকে দেখেন নীল রাউন্ড শেপ আছে, ওইটাতে ক্লিক করলেই কপি হবে এখানে। হ্যাঁ, এখন যান, গিয়ে দিয়ে দেন। নাম টাম কি, যে যে কোনো নাম দিয়ে দিই স্যার? নাম আপনারটাও দিতে, নামের তো কিছু সিকিউরিটির প্রবলেম নাই, বুঝছেন? সিকিউরিটির প্রবলেম হচ্ছে ইমেইলে। নাম আপনার দিয়ে দেন, আপনারটাই দেন, সমস্যা কি? নাম দিয়ে কাউকে হ্যাক করা যায় না, হ্যাক করতে হয় ইমেল দিয়ে কিংবা আদার্স। জি স্যার। হ্যাঁ, দুইবার দেন। পাসওয়ার্ড আপনি, আপনি কি এরকম অনলাইনে ব্যবহার করার জন্য আপনার কোনো পাসওয়ার্ড নাই ইমেইলের বাইরে? আছে স্যার। ওইটা ইউজ আছে করবেন। স্যার। আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখবেন টেম্পোরারি কাজ করার জন্য। ইমেইলের পাসওয়ার্ডটা আপনি যত্রতত্র ব্যবহার করবেন না, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি স্যার, দিছি স্যার। হ্যাঁ, এগ্রি দিয়ে দেন। হুম, ওরা এটা নিচ্ছে না, বুঝছেন? কালকে আমারটাও নেয় নাই, আমি যখন নতুন করে করতে গেছিলাম একটা। আপনি রিয়েলটাই দিয়ে দেন, বুঝছেন? আমি দেখছি কালকে যে এই জিনিসটা হচ্ছে, আমি মনে করছি যে শুধু আমার কম্পিউটারেই হয়েছে। টেম্পোরারি ইমেল নেয় নাই ওরা। বুঝছি স্যার, বুঝছি। তাহলে অরিজিনালটা দিয়ে দেন, সমস্যা নাই। পাসওয়ার্ড তো আপনার আলাদা বিষয়। আমি একটা নাই ক্রিয়েট করে নিই স্যার ইমেল। এখনই ক্রিয়েট করবেন জি স্যার। না? আপনি যখন ইমেল দিবেন এখানে, আপনি তো পাসওয়ার্ড দিবেন ভিন্ন, এই জন্য শুধুমাত্র ইমেল দেখেই কিছু করার নাই আপনার, বুঝছেন? আচ্ছা, সমস্যা নাই, দিয়ে দিই হ্যাঁ, যেটা আছে। আপনার অরিজিনাল ইমেলটাই দেন, আর পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছে মতো একটা, ইমেইলের পাসওয়ার্ড না। একটা মিনিট স্যার। স্যার দেখেন তো হয়েছে কিনা। এক মিনিট, আমি একটু উঠে গেছিলাম। জি স্যার। মানে হ্যাঁ, আপনার এটা হয়ে গেছে, বুঝছেন? এগ্রিতে দিয়ে দেন। লাগবে না, এটা লাগবে না, আপনি দেখেন, ট্রাই করে দেখেন, হয়ে গেছে এটা আপনার। এখন আপনার ইমেইলের পাসওয়ার্ড দেন, দিয়ে ঢুকে যান। জি স্যার। হ্যাঁ, এটা এখন যেটা হয়েছে যে আপনি অনেক বিষয় আছে আপনাকে লোড করতে হবে, অটোমেটিকলি আপনি এটার মধ্যে পাবেন না। তো কিভাবে করবেন? আপনি ক্রিয়েট নিউ স্ক্রাইবে ঢুকেন।
ঢুকছেন? তো এই জায়গার মধ্যে আপনি দেখেন নিচের ডান দিকে পিক সাম পিকচারের এখানে তিনটা অপশন আছে, ঠিক না? একটা হচ্ছে লেবেল, একটা হচ্ছে টেক্সট, আর একটা হচ্ছে ইমেজ। আপনি ইমেজটা প্রথমে ট্রাই করেন, ইমেজে ঢুকেন। প্রথমবার এটা হবে, বুঝছেন? এটা তো অনলাইন থেকে আসে, এই জন্য প্রথমবার এই লোডিংয়ের ব্যাপারটা আসবে। লোড হয়ে গেলে পরে আর আসবে না। এটা অনলাইন সফটওয়্যার, বুঝছেন? জি স্যার। অফলাইনেও ব্যবহার করা যায়। এখন দেখেন আপনি এখানে সফটওয়্যার এই লিস্ট আছে পিকচারে, ক্লিক করে করে দেখেন, কয়েকটা দেখেন প্রথমে। মানির মধ্যে দেন তো, টাকার মধ্যে। নিচে তো আপনি দেখতে পাচ্ছেন 4/7, মানে 60টা পেজ আছে এখানে। তো জি আপনি স্যার। ওই যে বস্তা আছে না, টাকার বস্তা, একটা সিলেক্ট করেন। এই যে এটাতে আপনি অ্যানিমেশন ইউজ করবেন, এটা টেক্সট ইউজ করবেন, ধরেন পিকচারের জি সাইজটা স্যার। যেভাবে আছে এভাবেই রাখবেন। এখানে একটা বিষয় আছে, আপনি যদি পেজের চেয়ে বড় পিকচার করে ফেলেন এখানে কিন্তু করতে পারবেন, কিন্তু সমস্যা হবে কি, প্রেজেন্টেশনে এরিয়ার বাইরে চলে যাবে। পিকচার একটু ছোটো বড় করতে পারেন কিনা দেখেন তো, তাহলে তো পারবেন, জি বুঝতে স্যার। পারছেন, ঠিক না? তো সেন্টারেই রাখেন, এটাকে সেন্টারে রাখেন, অসুবিধা নাই। মধ্যখানে নিচ একটু উপরে তুলেন, তুলে নিচে আপনি একটা মানে লাইন লিখে দেন। লিখবেন কিভাবে দেখেন, এটা হচ্ছে আপনার একটা অ্যানিমেশন, বুঝছেন? জি যখনই স্যার। আপনি টেক্সটে দিবেন আপনি বাম দিকে দেখবেন প্রথমটার পরে আরেকটা আসবে, আপনি দেন টেক্সটে ক্লিক করেন। এখানে আপনি কিছু লিখবেন, আপনি আর্ন মানি ফ্রম ফাইবার, এরকম কিছু একটা লাইন লিখেন। হ্যাঁ, রাইট চিহ্ন দিয়ে দেন। তো একটু বড় করে ফেলেন লেখাটাকে। হুম, একটু নিচে নিয়ে যান, পিকচারটাকে আর একটু বড় করতে পারেন চাইলে, মোটামুটি বেশি বড় করবেন না, ওই উপরের দিকে যাতে না উঠে। হ্যাঁ, এখন আপনার বাম পাশে দেখছেন যে দুইটা জি আসছে, প্রথমটা হচ্ছে 9.5 সেকেন্ড আর সেকেন্ডটা হচ্ছে 15 সেকেন্ড, দেখা যাচ্ছে? কই স্যার, এটা কোন জায়গায় দেখা যায়? ও হ্যাঁ হ্যাঁ। নিচে নিচে দুইটা প্রেজেন্টেশন, ঠিক না? প্রথমটাতে আপনি জি ক্লিক স্যার। করেন টাকার বস্তার উপরে। ওকে স্যার। তো আপনি যদি এখানে রাইট ক্লিক করেন দেখবেন ওখানে প্রপার্টিজ আসবে, প্রথমটাতে যান, রাইট ক্লিক। আপনার কি ল্যাপটপ থেকে রাইট ক্লিক করতে সমস্যা হচ্ছে নাকি? ওর কানেকশনই লস্ট হয়ে গেছে, বুঝছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? আর তো পিসির কানেকশন হঠাৎ করে লস হয়ে গেছে, ডিসকানেক্ট। হ্যালো?
হবিগঞ্জে কি বৃষ্টি হচ্ছে আজকে? জি স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। এই 2 দিন যে গরম ছিল, অবস্থা খারাপ ছিল। তো আমরা ভিডিও স্ক্রাইবে ঢুকি। তো এই হচ্ছে না আমাদের পেজ, ঠিক আছে? সবার তো দেখা যাচ্ছে। জি স্যার। জি। তো আমরা আসলে এখানে কয়েকভাবে দেখবো। একটা হচ্ছে পিকচারের কাজ, আর আরেকটা হচ্ছে টেক্সটের কাজ। তো আমরা যখন সাউন্ড সমস্যা কার হচ্ছে, আমার নাকি? না স্যার, কে জানি সাইডে সাউন্ড করতেছে। আমি যেহেতু শেয়ারে থাকবো, আমি তো দেখবো না কে করতেছে, আপনারা দেখবেন একটু। কেউ সাউন্ড হলে বলবেন যে সাউন্ড হচ্ছে। তো যাই হোক, আমাদের হোয়াইট বোর্ড অ্যানিমেশনের 2টা পার্ট, একটা হচ্ছে পিকচার, একটা হচ্ছে টেক্সট। তো পিকচার সাধারণত আপনি দুইভাবে শো করতে পারেন। একটা হচ্ছে আউটলাইন ড্রয়িং করবে, আর একটা হচ্ছে এমনি চলে আসবে। আমরা একটা পিকচার নিয়ে প্রথমে একটু দেখি পরীক্ষামূলক। আমরা ধরেন এখান থেকে যদি আমি পিকচার নিতে চাই, এখানে বেশিরভাগ আউটলাইন পিকচার আছে, বুঝছেন? আউটলাইন। তো আউটলাইনের মানে কি, আউটলাইন থাকলে যেটা হয় যে এই পিকচারটা যদি আমি নেই, নিয়ে এটার মধ্যে যদি আমি অ্যানিমেশন প্রয়োগ করতে চাই, তাহলে আমি কিভাবে করব, কি বলে। তো এখানে দেখেন, আপনি যখনই আপনি এটার উপরে ডাবল ক্লিক করবেন, তখন ইমেজ প্রপার্টিসটা আসবে, ঠিক না? এটা অন্যভাবেও আসতে পারে, এভাবে রাইট ক্লিক করে আনতে পারেন, এখানে রাইট ক্লিক করেও আনা যায়। আপনাদের কি দেখা যাচ্ছে? জি স্যার। তো এখানে হয় কি যে এখানেও আপনি দেখেন একটা পিকচার আনার পরে, আপনি যখন একটা পিকচার নিয়ে আসবেন, আচ্ছা প্রায় ডাবল ক্লিকটাই পারফেক্ট। ডাবল ক্লিক করলে দেখেন এখানে কয়েকটা স্টেপ আছে। চাইলে এখন আপনি আবার পিকচার চেঞ্জ করতে পারেন, ওই পিকচারটা বদলিয়ে আরেকটা পিকচার নিয়ে আসতে পারেন। মানে যখনই আপনি ইয়েতে ঢুকবেন, প্রপার্টিজে ঢুকবেন, আপনার ইমেজটা বারবার আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক না? তো আপাতত আমরা এই পিকচারটাই নিলাম। তো এখন আমরা যেটা করব যে এই প্রপার্টিজে আবার যাব। এই পিকচারটা কি ড্র হবে নাকি ড্র হবে না, এটা এখান থেকে আমরা ঠিক করে দিতে পারি। এখানে হচ্ছে গ্রাফিক্সের ব্লুয়ার, গ্লু, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন। তো এগুলো আমরা বুঝি, এগুলো হচ্ছে একটা পিকচারের উপরে বিভিন্ন এফেক্ট তৈরি করা, শ্যাডো দেওয়া, ইনার শ্যাডো দেওয়া, এই বিষয়গুলো। তো এটা হয়তো সাথে সাথে এখানে দেখাচ্ছে না, কিন্তু আপনি অ্যাপ্লাই দেওয়ার পরে এটা দেখবেন ছবির মধ্যে এটা প্রয়োগ হবে। তো এগুলো হচ্ছে আপনি এই এক্সপেরিমেন্ট করে এগুলো ক্লিয়ার হবেন যে এটা কি করলে কি হচ্ছে। এই যে অ্যাঙ্গেল চেঞ্জ, এটা তো আপনি বুঝেনি যে ছবিটা বাঁকা হয়ে যাবে 160 ডিগ্রিতে, এইভাবে আর কি। তো যাই হোক, মোটামুটি আমরা এখানে কাজ সাধারণত করি না, এটা যেভাবে আছে ওভাবেই রেখে দেই। আমরা ড্রয়িংয়ে গিয়ে দেখব, যদি এটা আমরা ড্র দেই তাহলে কি হবে। মুভ ইন, ফেড ইন, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টে যারা কাজ করেন তারা হয়তো জানেন যে এটা হচ্ছে এরকম এক ধরনের অ্যানিমেশন। ড্র করবে কিংবা প্রেজেন্টের জন্য 3টা পদ্ধতি আছে। আর ড্রটা কীভাবে হবে, এখানে আছে ফিল, কালার, আউটলাইন। আউটলাইন দিলে শুধু লাইনটা ড্রয়িং করবে, ঠিক আছে? মানে এইভাবে লাইনটা ড্রয়িং করবে, তাৎক্ষণিক আপনাকে দেখাচ্ছে, দেখেন। আর যদি আপনি আউটলাইন না দিয়ে এখানে দেন, আপনি মনে করেন ফিল কালার, তাহলে কি হচ্ছে দেখেন। কালারটা ফিল হয়, এখানে শুধু আউটলাইন থাকে, ফুল কালার যেটা হচ্ছে না, এখানে ড্র রয়ে গেছে। মুভ ইন দিলে কি হয় দেখেন, এটা জাস্ট মুভ হয়ে আসবে,
আসলে এত বেশি ভ্যারাইটি আছে, আপনি কোন দিক থেকে আসবে এটাও ঠিক করে দিতে পারেন, বুঝছেন। যারা পাওয়ার পয়েন্টের কাজ জানেন তাদের জন্য বিষয়টা সহজ। আপনারা তো পাওয়ার পয়েন্টের কাজ পারেন অনেকেই নাকি? পারি স্যার কিছুটা। এই যে বাউন্স বাউন্স হচ্ছে এটা, মানে কয়েকবারে আসবে ছবিটা, একবারে আসবে না। এগুলা আমরা নিয়ে কথা বলবো না, যেহেতু এই বিষয়গুলো আসলে আমরা বুঝি। এটা সহজ বিষয়, পাওয়ার পয়েন্টের সাথে সম্পর্কিত। এটা এতটুকু আমরা দেখলাম। তারপরে যেটা হচ্ছে যে এটার টাইম কত সময় আছে দেখেন, 9.5, ঠিক না? নাইন পয়েন্ট ফাইভ কীভাবে হয়েছে? অ্যানিমেশনটা হচ্ছে 8 সেকেন্ড, দাঁড়িয়ে থাকবে 0.5 সেকেন্ড, আর ট্রানজিশনের সময় হচ্ছে 1 সেকেন্ড, ঠিক না? আধা সেকেন্ড হচ্ছে দাঁড়িয়ে থাকবে, মানে স্থির হবে দুইটা কাজের মধ্যখানে। ট্রানজিশন এবং অ্যানিমেশনের মধ্যবর্তী সময় হচ্ছে কতক্ষণ? হাফ সেকেন্ড। ট্রানজিশন হবে 1 সেকেন্ডে, অ্যানিমেশন হবে 8 সেকেন্ডে। ট্রানজিশনটা বুঝেন? জি না। কেউই বুঝেন না? সুহেল বুঝেন? সুহেল? হ্যালো? স্যার ওই যে পেন্সিল দিয়ে ড্রয়িং করে স্যার, এই ড্রয়িং এর সময়টা। না। ট্রানজিট বুঝেন? ট্রানজিট? ট্রানজেকশন অর্থ লেনদেন মনে হয় স্যার, ট্রানজেকশন হচ্ছে লেনদেন। এটা কাজ করছি স্যার আমি, আসলে আমি মানে শব্দের properly অর্থ বলতে- জানেন না কিন্তু কাজ বুঝেন, ঠিক আছে? এটা এরকম হয় অনেক সময়। তো ট্রানজিট যেটা আমরা বুঝি যে ইন্ডিয়া বাংলাদেশের উপরে ট্রানজিট নিচে ট্রানজিট করে আরেক দেশে চলে যায়। তো ট্রানজিট হচ্ছে মূলত এই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়া, বুঝছেন? ভিসা ট্রানজিট করে স্যার, এয়ারপোর্ট ট্রানজিট করে স্যার, হ্যাঁ, এইরকম একটা বিষয় স্যার। এরকমই। মানে এক জায়গা থেকে আরেক জায়গা ট্রানজিট করে ভিসা হ্যাঁ, স্থান বদল করে। এরকমই মানে- স্থান বদলের মতোই। তো জি এটা স্যার, ওই হচ্ছে যে কি? একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবে। লেনদেন ঠিক যেটা আছে, সেটাই। এখানে তো আমরা অনেকগুলো স্লাইড তৈরি করি, বুঝছেন? এই স্লাইডগুলোই তো আসলে ভিডিও আকারে আসে। তো আমরা এই স্লাইড ট্রানজিশনের টাইমটা আমরা এখানে বেশি কম দিতে পারি। তো এগুলা কি করতে হবে? আপনাকে একটু সময় দিয়ে আপনি অ্যানিমেশন টাইম বাড়িয়ে কমিয়ে, পুশ করা টাইমটাকে বাড়িয়ে কমিয়ে, এই তিনটাকে আপনি চেঞ্জ করে এক্সপেরিমেন্ট করতে হবে। এখন আপনার টোটাল আছে 9.5, আপনি যদি এটাকে বাড়ান তাহলে 10.5 হয়ে গেছে, ঠিক না? স্যার জি। এটা কি লিমিট কি স্যার 30 সেকেন্ডই? এটা আসলে এরকমই তো, আপনিও তো বেশি দিতে হয় না। আমরা তো আসলে এক পেজের মধ্যে বেশি সময় দিয়ে দিলে তো সমস্যা, জি স্যার বুঝছি। বুঝছেন? আমাদের দেখতে হবে যে আরও কম সময় যাতে আমরা দিতে পারি। কারণ আমরা যদি একটা পেজে বেশি কাজ করি এক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু যদি আমরা এক পেজে না রেখে আলাদা আলাদা পেজ করি আমাদের কাজের সুবিধার জন্য, তো আমরা এতটুকু রাখলাম এখানে, বুঝছেন? আমি উপর থেকে মুভ দিলাম, দিয়ে রেখে দিলাম। তার এখন যদি আমি এখান থেকেও দেখি বিষয়টা, হ্যান্ড রাখা ঠিক হয় না আসলে, হ্যান্ডটা সুন্দর না, কি বলেন? এখানে আপনি স্টপ দিবেন, স্টপ। জানি পরিচিত তো আসে, আপনি এমনি মাতিয়াও কা পরিচিত করে এখন লিঙ্ক করিয়া ইতা করিয়া খুঁজে যাবা করতে হইব। আমি যাই মনে একবার পরে প্রয়োজন হইলে, শুনেন? আমি গেলে সন্ধ্যার পরে যাইব, তা মিলে বিলে রাত্রে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমরা একবার একটা অ্যানিমেশন দেওয়ার পরে আবার এডিট করতে পারি, বুঝছেন? যে এটা পছন্দ হয় নাই, আমি আবার চেঞ্জ করে নেব। মুভিং না দিয়ে আমরা ড্র রাখবো, ড্র।
ড্রটাই অ্যাট্রাকটিভ। তো যদি আপনি মনে করেন ড্রর টাইমটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক না, তাহলে আপনি আর একটু ফাস্ট করতে পারেন। এখানে স্টপ দেবেন, ডাবল ক্লিক, এই অ্যানিমেশনের টাইমটা আপনি কমিয়ে দেন 5 সেকেন্ড। এখন দেখেন কি হয়, একটু তাড়াতাড়ি হচ্ছে না? জি জি স্যার। তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনি টেক্সট ব্যবহার করবেন। টেক্সটে গেলেন, গিয়ে আপনি কোনো টেক্সট লিখলেন। টেক্সট আমরা কপি করে নিয়ে নেই, লেখার প্রয়োজন নাই। এটা ছবির সাথে আসলে যায় না এই বক্তব্যটা, এইটা শব্দ দেই, এটা হচ্ছে এখানে যায়। এখানে দেখেন আপনি ফন্টের ব্যবহার আছে, কিংবা আপনি দেখতে পারেন আর অনেক কিছুই আছে। তো কিংবা কালারের ব্যবহার আছে, আপনি লেখার টেক্সটের কালারটা কি হবে আপনি ঠিক করতে পারেন। এগুলো ভেরি সিম্পল বিষয়, এটা নিয়ে আমরা সময় দেব না। তো আমাদের যেটা হচ্ছে এই টেক্সটটা কিন্তু আসছে আমাদের আলাদা পেজে। তার মানে হচ্ছে কি, এটাকে আমরা যদি কয়েক লাইন করে ফেলি, এখানে লাইনটা যদি আমরা একটা না রেখে, যেহেতু আমাদের পিকচার আছে, এরকম করে দিলাম, ঠিক আছে। এখন আমরা একটু বড় করে নিলাম। তো এটাতেও যখন আমরা ঢুকবো, এটারও সেম বিষয়টা আছে। বাই ডিফল্ট এখানে একটা দেওয়া আছে 7.75। তো আমরা এটাকেও ড্র রাখতে পারি কিংবা মুভিং রাখতে পারি। ড্রতে যাওয়ার পরে এখানে দেখেন কিছু বিষয় আছে। ড্রটা কিভাবে করবেন আপনি? আপনি কি এরকম এটা দিয়ে করবেন, এরকম লিখবে। এক্সাম্পল আপনি দেখেন এটা দিয়ে করলে কি হয়। আমি যদি এটাকে প্লে করি, প্লে করেন, দেখেন তো এটা আরেকভাবে আছে, দেখেন আপনি। তো আমরা যেটা করব, এখানে আমরা এটা ইয়ে করে দেই। এখানে গিয়ে আপনি এখান থেকে যা ইচ্ছা নিতে পারেন, কিংবা এখানে অনেক কিছু অপশন আছে। কোন ধরনের পেন নেবেন, তারপরে আপনার এগুলো অনলাইন বেস, এই জন্য আসছে। এখানে অনেক ধরনের বিষয় আছে, যে কোনো একটা আপনি নিতে পারেন। হাতে রাখি অনেক ধরনের স্টাইল আছে। ড্রয়িং হ্যান্ড, ধরেন আপনি ইরেজার নিলেন, এই ইরেজার দিয়ে এখন ইয়ে করবে, ফিল করবে। আর আমরা যদি সলিড কোনো ছবি ব্যবহার করি, বুঝছেন, সলিড ছবির ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম আছে। আমরা এটা একবার সেভ করে দিই, এরপরে সলিড ছবিতে আমরা দেখব, ঠিক আছে। জি স্যার। সেভ হচ্ছে, সেভ বলতে আসলে আমরা কি বুঝি? সেভ হচ্ছে আপনি যখন সেভ করতে যাবেন, দুইভাবে সেভ করতে পারেন। একটা হচ্ছে যে আপনি কি আবার কাজ করতে চান, আবার যদি কাজ করতে চান তাহলে আপনাকে ওই প্রজেক্ট হিসাবে সেভ করবেন। আর যদি আপনি চান যে আপনার ফাইনাল আপনার এক্সপোর্ট করে দেবেন, এখানে দেখেন আপনি এক্সপোর্টে যখন যাবেন, স্ক্রাইব নেম একটা যদি দেন আপনি ABC, ফোল্ডার আপনি কোথায় রাখবেন, ক্রিয়েট করবেন। আমি একটা ফোল্ডারের নাম দিলাম, ধরেন হোয়াইট বোর্ড।
হ্যাঁ, তো যাই হোক, একটা ফোল্ডার আমরা তৈরি করছি। ফোল্ডারটা কোথায় আছে পরে আমি দেখতেছি। তো এটা হচ্ছে আপনার জিও হিসাবে প্রজেক্ট হিসাবে আপনি রাখবেন এটাকে। এটা সম্ভবত এই জিওর মধ্যে হয়েছে, ওদের নিজস্ব ফোল্ডারে হয়েছে। আমি লোকেশনটা চেঞ্জ করি নাই, তো লোকেশন চেঞ্জ না করলে এখানের ভিতরেই থাকার কথা। আপনি একমাত তোমার মাত না, এটা খাইল থেকে মাত্র মুই একমাত, এখন আপনি জিগে এটা আবার এটা আপনি বুঝুক কিতা অর্থ। আমি রাত্রে একবার যাইমু, এখন আপনি যদি এখন গিয়ে মাতুন মাতিয়া আগ্রহ যাইতে পারেন, আগ্রহ কার নাইলে না গেলে হইব, বুঝছেন না? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমরা আমরা আসলে এইভাবে সেভ করি না, আমাদের বারবার কাজের প্রয়োজন কম হয়, তারপর আমরা দেখতেছি কোথায় আসছে। হোয়াইট বোর্ড অ্যানিমেশন ফোল্ডারটা মনে হয় আসলে ডকুমেন্টসে নাকি স্যার? ডকুমেন্টসে তো দেখলাম না। কুইক অ্যাক্সেস দেখেন, কুইক অ্যাক্সেস পরে আচ্ছা, ওটা আমরা আবার সেভ করবো, অসুবিধা নাই। স্যার সার্চ মেরে দেখে পেলেন। দেখার প্রয়োজন নেই, আমরা আবার সেভ করবো, অসুবিধা কি? এখানে যে ফোল্ডার আছে, ফোল্ডারটা এখান থেকে আমরা চয়েস ও করব। ওইখানে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বেশ। এটার মধ্যে আমরা ঢুকাই। আচ্ছা, এটাতে না, ফাইবারে আমরা রাখবো। ফাইবারে এবিসি নামে আমরা সেভ করে দিলাম ফাইবারের মধ্যে। তাইলে যেটা হচ্ছে যে আমাদের এখানে যে ফাইবার আছে এটার মধ্যে এবিসি নামে একটা ফোল্ডার আছে, এই যে স্ক্রাইব। এটা আপনি শুধু এই স্ক্রাইব থেকেই ওপেন করতে পারবেন, জেনারেলি ওপেন হবে না আপনার, বুঝতে পারছেন? আর যদি আপনি ভিডিও তৈরি করতে চান, এক্ষেত্রে আপনাকে যেতে হবে, এখানে শেয়ার লেখা আছে দেখেন, ডাউনলোড আর পাবলিশ। জি স্যার। এই জায়গায় গিয়ে আপনি ডাউনলোডে দেবেন। ডাউনলোড করে দিন। ডাউনলোডে দিলে আপনার এখানে কয়েকটা ফরম্যাট আছে ভিডিওর, আপনি ইমেজ হিসাবেও নিতে পারেন। তো আপনি WMA দিয়ে দেবেন, এটা মোটামুটি কমন যে। আর ভিডিওর রেজুলেশন সাইজটা এখানে বাড়ানো যায়। ফ্রেমের রেট এটাও মানে গাঢ় হওয়ার জন্য আর কি। ফ্রেম রেট বুঝেন, সেকেন্ডে কতটা ফ্রেম দেখাবে আপনাকে, এটা তো ভিডিও। তো এখন আপনি এক্সপোর্টে ডাউনলোডে আসেন, তো রাইট চিহ্ন দিয়ে দিলেন, ডাউনলোড শুরু হবে। ডাউনলোডে কিন্তু আপনার কাজটা দেখাবে, যে কাজটা ডাউনলোড হচ্ছে। ভিডিও ক্রিয়েট হয় তো এজন্য যত বড় কাজ থাকবে তত বেশি সময় লাগবে এটা ডাউনলোড হতে। একটু সময় নেই, কারণ ভিডিও ক্রিয়েট হচ্ছে তো এই জন্য একটু সময় নেই। তো এটা আমাদের স্যার সমস্যা। কিছুটা কিছুটা কন্টেন্ট সামুরাইয়ের মতো কিছুটা। হুম, এটা আসলে আপনি বিজ্ঞাপনের কাজে কিংবা বিভিন্ন প্রমোশনাল কাজে যখন আপনি কোনো বিষয় প্রমোশন করবেন, এটা দিয়ে যদি আপনি করেন, ওটা একটু অ্যাট্রাকটিভ হয় আর কি। জি স্যার। তো এখানে কিন্তু অনেক কাজ আছে, আমি যদিও সংক্ষেপে দেখাচ্ছি, আপনি একটু সময় দিলে দেখবেন যে এটা নিজে নিজেই এই কাজগুলো আয়ত্তে আনা সম্ভব। আপনি হয়তো খুঁজে পাবেন না ভিডিও কোথায় সেভ করবো, এই জন্য আমরা দেখাইলাম। তো এটা কোথায় আসছে আমাদের দেখেন, এটা আমাদের এটার মধ্যেই আছে, ABC, জি। এই ঠিক না? জি এই যে আমাদের ভিডিওটা, তো
এটা হচ্ছে এক ধরনের ভিউ, ওই যে বড় হয়ে ছোট হয়ে আসলো। এখানে আরও পদ্ধতি আছে, আমরা করতে পারি বিভিন্নভাবে। তো আমরা আসলে এখানে আর বেশি সময় দেব না, একটা ইমেজকে আমরা দেখে এটা বাদ দিয়ে দেবো। আপনারা আমার ধরে নিচ্ছি আপনারা এটা নিজে নিজে পারবেন, বুঝছেন, কারণ এটা আসলে এরকম এত জটিল কিছু না। আমরা যদি একটা সলিড ইমেজ নিয়ে আসি, আমাদের ফটোশপ রিলেটেড ইমেজ, ছবি কোথায়, এটাকে নিয়ে যাই আমরা। এটা অবশ্য ল্যান্ডস্কেপ না, খাড়া ছবি। তো এটা একবার দেখেন আপনি এখানে কীরকম দেখাবে। এই যে একটা স্টাইল হচ্ছে, এটা হচ্ছে একটা স্টাইল ছবির। আমরা যেহেতু এখানে অনেকগুলো ছবি প্রদর্শন করব, যেতে স্ক্র্যাচ দিলে কি হয় দেখেন। এই জেনারেলি ছবির দুইটা পদ্ধতি আছে, এটা হচ্ছে স্ক্র্যাচ করা, আর আরেকটা হচ্ছে এটা। তো স্ক্র্যাচের সময় একটু বেশি নেবে, যে জন্য আপনি রিভারি রাখতে পারেন। আর এখানে মুভিং দিলে কি হয়, আরও কম সময় লাগবে। মানে সবসময় প্রিভিউ দেখে নেবেন আপনার কাজটা কীরকম হচ্ছে। এই যে, তো আমরা ড্রতেই যদি এটা রেখে দেই সমস্যা নয়, আমাদের যে টাইম আসবে ওই সময়টাকে আমরা এডিটিং করে নিতে পারি, ঠিক না? আমি যদি মনে করি আমাদের টাইমটা একটু কম দেব, কম দিয়ে দিলাম। আর ওই যে হ্যান্ডটা আসে, কী ধরনের হ্যান্ড, এটা আপনি এখান থেকে ঠিক করে দিলেন। এটা দেওয়া মানে কি আপনি দেখেন, এটা দেওয়ার মানে হচ্ছে আপনার ওই এখানে হাতে হবে না সম্ভবত, এটাই ড্রয়িং হবে। এখন আমি দেখি, এটা যদি অফ করেন আপনি, আমার মনে হয় ওইটা যে হবে না, স্ক্রিনটা ড্রয়িংয়ের পরে, হ্যাঁ ওটা ভিডিওর মতো দেখায়, দুইভাবে দেখায়, স্ক্রিনের ভিউটা আসলে ভিন্ন, এখানে আর কিছু না। যাই হোক, তাইলে আমরা এই বিষয়টা বুঝছি যে এখানে আমাদের মানে মোটামুটি যে কাজগুলো আছে এখানে, সাউন্ডের ব্যাপারটা স্যার, হ্যাঁ সাউন্ড আসলে এখানে আছে, আমি আসলে সাউন্ডটা খেয়াল করি নাই। এখানে কিন্তু ছোটোখাটো ভিডিও আমরা ইউজ করতে পারি। তো যাই হোক, আমরা সাউন্ড আসলে আমি দেখি নাই, বুঝছেন, সাউন্ডটা আমি সাউন্ড আছে স্যার, ওই যে উপরে দেখেন, এটা ক্রস করেন, ক্রস করলে উপরে একটা চিহ্ন আছে। ও আচ্ছা বুঝছি, এখানে আমি খেয়াল করি না, এখানে ভিতরের কথা বলছিলেন মনে হয়। এখানে ওদের নিজস্ব সাউন্ড আছে, আর তো আমাদের আমরা নিয়ে আসতে পারি চেক করে। তাহলে হয়ে গেছে। এখন আপনার নিজের বয়সও দিতে পারেন। এটাতে বয়সের প্রয়োজন নাই, কি জন্য, এটাতে আসলে ছবিই কথা বলবে। আপনার নিজের বয়স কিংবা সাউন্ড দিলে অনেকে বিরক্ত হবে। আমাদের বয়সের মান তো এরকম ভালো না, ঠিক না? জি স্যার। সব কিছু মিলিয়ে আর কি, আমরা হয়তো হালকা মিউজিক রাখতে পারেন সাউন্ড কমিয়ে, নতুবা আপনার নিজের সাউন্ড দেওয়ার প্রয়োজন নাই। স্যার ওই যে মানে জুম হয়ে যায়, যে এটা মনে হয় একটা অপশন আসে এখানে প্লে করলে। আর হ্যাঁ, ফাইবারের যে গিগ গুলা, এগুলা ভিডিও আকারে ছাড়লে কত সেকেন্ডে ছাড়া যায়? ওইটা আসলে একটু বেশি দেয়, এমবির বিষয়। তবে আমরা তো আমাদের ইচ্ছা, আমরা মোটামুটি একটা লেন্থ পাই, কয়েক মিনিট দেওয়া যায়, কিন্তু আসলে গিগগুলার মধ্যে সেকেন্ডের মধ্যেই সবগুলা দিয়ে থাকে। এই জি স্যার, বুঝছি।
অ্যানিমেশনগুলো থাকে সেকেন্ড, 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এরকম 15 থাকে। সেকেন্ড স্যার, কারণ একজন ভাই এত সময় দিবে না। হ্যাঁ, এটা বিরক্ত হয়ে যাবে। এই জন্য আমাদের আসলে আমি ওই টাইমটার লিমিট দেখি নাই, কারণ আমরা অলমোস্ট 1 মিনিটের মধ্যে সব কিছু শেষ করে দিতে হয়। 1 মিনিটে অনেক বেশি সময়, বুঝছেন? এখানে দেখেন না, আমরা 7 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম কথা বলতেছি, এখানে সেকেন্ডের মধ্যেই আছি। মিনিটে গেলেই সমস্যা, মিনিটে গেলে আমাদের প্রবলেম হবে। তো আমার মনে হয় এটাতে আপনারা একটু সময় দিবেন, দিলে এটা বুঝবেন আস্তে আস্তে। এটার জন্য আপনার এক্সট্রা টিউটোরিয়াল দেখতে হবে না, এটা ভেরি সিম্পল, একটু এক্সপেরিমেন্ট করতে হবে আর কি। এক্সপেরিমেন্ট করলে আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে না? জি স্যার। তো মোটামুটি আমরা এটাও বুঝে ফেলছি যে কীভাবে আমাদের করতে হবে। আমরা এটা এখন গিয়ে করে ফেলি, সেভ না করেই কেটে দিই। তো আপনারা এটি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আর সতর্কতার জন্য আপনাদের যেটা হচ্ছে যে আপনি এমনিতেই আপনার হার্ড ডিস্ক যে কোনো সময় ক্রাশ হতে পারে, হ্যাকিং না করেও এটি অটোমেটিকলি সমস্যা হতে পারে, ঠিক না? এই জন্য গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপনারা জিয়েতে রাখবেন না, সিস্টেমের মধ্যে অনলাইনে রাখবেন না, ওইগুলো অফলাইনে নিয়ে যাবেন। অফলাইনে নেওয়া বলতে কি, যেমন আপনি যদি একটা মোবাইল হার্ড ডিস্ক কিনেন এক্সটার্নাল, ওইটাতে ঢুকিয়ে রাখতে পারলেন, কিংবা আপনি ডিভিডি এনে রাইট করে রেখে দিতে পারেন। আপাতত মনে করেন আপনি 4000 টাকা দিয়ে একটা মোবাইল হার্ড ডিস্ক কিনতে পারবেন না, 400 টাকা দিয়ে তো এক বক্স ডিভিডি কিনে নিতে পারেন। একটা ডিভিডি হচ্ছে 4.5 জিবি, ঠিক না? তার মানে যদি আপনি ডিভিডি একটার দাম কত, 20 টাকা, 100 টাকা দিয়ে যদি 5টা ডিভিডি কিনেন, তাহলে আপনি কত জিবি পাচ্ছেন? 20 জিবির বেশি, ঠিক না? আপনার জি গুরুত্বপূর্ণ ডাটা আসলে 40 জিবির বেশি হবে না। মুভি টুভি যদি আপনি সফটওয়্যার যদি রাইট না করে রাখেন, আপনাকে তো সফটওয়্যার রাখার প্রয়োজন নাই, ঠিক না? সফটওয়্যার তো সবসময় আছে, আপডেট হবে। আপনি রাখবেন কি আপনার ব্যক্তিগত ডাটা বলতে যেটা বোঝায় ছবি, পিকচার, কিংবা এরকম কোনো ভিডিও ক্লিপস, অথবা এই ধরনের ডাটাগুলো। তো এগুলো আপনি আসলে, আমি তো সবসময় রাইট করে রাখি একটা কপি, কারণ এটা ডিভিডিতে আপনি একটা বক্স কিনে নিয়ে আসলেন, 12টা ডিভিডির একটা বক্স, ওইটার মধ্যে আপনি রেখে দেন, 4 12 48, প্রায় 60 জিবি পেয়ে যাবেন একটা বক্স যদি আপনি কিনেন। রাইট করে রেখে দিলেন, ওটা বারবার ব্যবহার করলেন না, কারণ ডিজিটাল বিষয় তো একাধিক আমি আমি আমার ডাটাগুলোর অনেকগুলো কপি রাখি, বুঝছেন? যেমন আমার রিলেটিভ একজন আছে, ওনার মোবাইল হার্ড ডিস্ক আছে 1 টেরা, তো উনি ইউজ করে এখানে 100 থেকে 150, বাকি 900 জিবি ফ্রি আছে। তো আমি আমার টোটাল ডাটা ওনার এখানে 400 জিবির মতো ব্যাকআপ রেখে দিছি। বলছি যে আপনার যখন ফিল আপ প্রয়োজন পড়বে আমি তখন নিয়ে নেব, কিন্তু ও তো ওর যে আরও 600 জিবি আছে ওটাও ইউজ করতে পারে না। তো এভাবে আমি আলাদা আলাদাভাবে রাখি, ওখানে পাসওয়ার্ড দিয়ে রাখা যায়, বুঝছেন? একটা ড্রাইভে কিন্তু পাসওয়ার্ড দেওয়া যায়, এটা কি আপনারা জানেন? এই ড্রাইভগুলোর মধ্যে যে পাসওয়ার্ড দেওয়া যায়, এটা কি আপনারা জানেন? সফটওয়্যার দেয়া স্যার। না, উইন্ডোজ থেকে। দেয়া যায় স্যার, উইন্ডোজ থেকে দেয়া যায় স্যার, কিন্তু সবসময় কাজ করে না। করে হ্যাঁ, স্যার, মানে এমনি। আমার এখানে বিট লকার, এটাকে বলে বিট লকার, জি স্যার, বিট লকার এটা তো আমার এখানে কাজ করতেছে না। করে না স্যার, সবসময় কাজ করে না এটা। দেখি কোথায়, টার্ন অন থাকতে হবে, বুঝছেন? বিট লকার তো আমরা পাইছি, ঠিক না? এখন ধরেন আমি একটা ড্রাইভে বিট লকার করার চেষ্টা করি, আমার এই ড্রাইভটা খালি আছে, PC004, ঠিক না? তো এটাতে তো বিট লকার অফ আছে, এটাকে আমি বিট লকার যদি অন করি তাহলে হয়ে যাচ্ছে, ঠিক না? এখানে গিয়ে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম,
একটু লম্বা করে দিতে হবে, বুঝছেন? এখানে হয় কি যে আপনার যদি কখনো ভুলে যান, কোনো সমস্যা হয়, তাহলে আপনার ওই যে একটা রিকভারি কপি আপনি রাখতে পারেন। তো এটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন, ইউএসবি ফাইলে রাখতে পারেন, কম্পিউটারেও রাখতে পারেন, প্রিন্টও করে। আপাতত আমি কম্পিউটারেই রাখলাম, এই ডেস্কটপের মধ্যে একটা রিকভারি ফাইল রাখছি, আর কিছু না। তো এরপরে যেটা হয়, ইনক্রিপ্ট করতে অনেক সময় লাগে, বুঝছেন? এটা মোটামুটি সময় নেয়। এখানে আপনি আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। নেক্সট দিয়ে স্টার্টে দিয়ে দেবেন। স্টার্টে দিলে যেটা হবে, আপনি দেখেন, যদি এখন আমি এখানে যাই, তাহলে এই আসুস নোটবুকটা আমাদের হয়ে গেছে, ঠিক না? লক এখনও কাজ চলতেছে। তো আমি যদি এখন সাইন আউট করে আসি, বুঝছেন, এটা কিন্তু এখন কাজ চলতেছে। এখানে আপনি দেখবেন এই যে কাজ চলতেছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? এটা আপনি ব্যবহার করতে পারেন, এই জন্য যে এটা আসলে আমাদের পুরো একটা ড্রাইভকে আমি একসাথে সিকিউর করে রেখে দিলাম, বুঝছেন? এটা পেন ড্রাইভও করা যায়। গুরুত্বপূর্ণ ফাইল পেন ড্রাইভে নিয়ে আপনি যাচ্ছেন, রাস্তায় হারিয়ে ফেললেন, যে পেন ড্রাইভ পাইলো সে তো সব কিছু নিয়ে যাবে আপনার, ঠিক না? জি স্যার। তো আপনি পেন ড্রাইভে যদি লক করে রাখেন, তাহলে কেউ নিতে পারবে না। আমাদের আসলে হয় কি, আমরা তো অ্যাক্সিডেন্ট একদিনই হয়, কিন্তু আমরা যদি সাবধান না থাকি, ওই একদিনই যখন হবে তখন আমরা পস্তাবো। এই জন্য আমাদের এটা উচিত, আমাদের যে স্মার্ট ডিভাইসগুলো আছে প্রত্যেকটাকে প্রোটেক্টেড করে রাখা। পেন ড্রাইভ বলেন, মোবাইল বলেন, এগুলাকে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখবেন। হারিয়ে গেলে একজনে ফ্ল্যাশ করতে হবে, ইজিলি আপনার মোবাইল ইউজ করতে পারবে না, ঠিক না? কারণ সেন্সিটিভ অনেক বিষয় আছে। তো এটা আপনি এরকম অবহেলা করবেন না। তাইলে আমরা এই বিষয়টা বুঝছি, ঠিক না? কীভাবে একটা ড্রাইভকে আমরা লক করে দেব। একটু বাকি আছে, শেষ হয়ে যাক। তাইলে আমরা আর কি দেখব বলছিলাম, মোকাপ আসলে আজকে দেখা যাবে না, বুঝছেন? কারণ আমাদের সময় মোকাপের জন্য যথেষ্ট না। এক্সপোজারটা আমরা দেখাবো বলছিলাম, খুব সহজ বিষয়, কিন্তু আমরা অনেক সময় আছে এই অ্যাডজাস্টমেন্টটা যদি ভালোভাবে না বুঝি এক্সপোজারের, তাহলে আমরা অনেক সময় কাজটা সহজ হয় না। আমরা একটু এক্সপোজারটা দেখি, ঠিক আছে? স্ক্রাইবে আপনারা একটু ভালো করে কয়েকটা অ্যানিমেশন তৈরি করবেন। স্যার স্ক্রাইবটা অফলাইন ভার্সন নাই না স্যার? আমি আসলে অফলাইনে ব্যবহার করছি, অফলাইনে করা যায়, তবে এত ফেসিলিটি আপনি পাবেন না। কারণ ওই যে লোড হয় পরে, দেখছেন না, অনেক এক্সট্রা বিষয় লোড হয়, ওগুলো লোড হবে না। আপনি ট্রাই করে দেখবেন, অফলাইন ভার্সন এটাই, অফলাইনেও কাজ হয়। আমি দেখি নাই অবশ্য, আমি অনেক আগে প্রাইভেট দিয়ে করছিলাম। দিবেন। আমি এক সময় অফলাইনে ব্যবহার করছি, বুঝছেন, এই জন্য আমি বললাম যে এটা অফলাইনে হবে। আপনি একটু ড্রাইভে দিয়ে দিয়েন এটা। গুগল ড্রাইভে, ঠিক আছে, দিয়ে দেব। আপনিও কি গেট ইনটু পিসি থেকে নামাইতে ভয় পাচ্ছেন? পাবেল ভাইয়ের কথা শুনে স্যার ভয় পাইতেছে। প্রাইভেট দিলে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে, আমিও আমার হার্ড ডিস্কটা ডিসকানেক্ট করে রাখবো। আমার এখানে দুইটা হার্ড ডিস্ক আছে, তো একটা মূল যেটা আমি এটা ডিসকানেক্ট করেই রাখবো, কারণ এটা তো সমস্যা, বুঝছেন? আর সতর্ক থাকা ভালো, বিপদ তো একদিনে হয়। সেটাই। আর লিঙ্ক শেয়ার অন করে রাখেন, এর আগে হয়তো একবার দিছিলেন কিন্তু এগুলো আমরা ইউজ করতে পারি নাই।
এখানে একটা বিষয় আছে, আপনি লিঙ্কে যখন যাবেন, লিঙ্কে গেলে জি স্যার। আপনাকে আপনি কেন ইউজ করতে পারেন এটা আমাকে বলেন তো। আমরা কিভাবে ডাউনলোড করতে পারি নাই? আপনি হোয়াটসঅ্যাপে দিছিলেন আমাদের। এখন আমি একটা ফাইল দেবো আপনাকে, আমার যে ফাইলগুলো আপলোড আছে, দেখি আপনার পরীক্ষামূলক আমরা দেখবো, আপনারা স্ক্রিন শেয়ার করবেন, আমরা দেখে নেব, কি বলেন। আচ্ছা স্যার। আর ঠিক টেস্ট আছে করা উচিত, এটা টেস্ট করা উচিত যে আসলে সমস্যাটা ঠিক কী আছে, ছিল। তাহলে একটা আমরা কেউই পারি নাই ডাউনলোড করতে। আমি বলছিলাম প্রবলেমের কথা। পরে আমি আর খেয়াল করি নাই, জি স্যার। ওটা আমাদের প্র্যাকটিক্যাল দেখা উচিত ছিল একদিন। শিল ভাই 2020 দিছেন ডাউনলোড? না এখনো দেয় না, আমি কাল পরশু দিব। আমার ডাটা কম, আমার তো ওয়াইফাই নাই। এটা কি তাইলে আপনি link পেন থেকে ড্রাইভ দেবো? নিয়ে চলে আসবেন আমার সাথে, যখন দেখা করবেন যদি পেন ড্রাইভটাকে নিয়ে আসেন আমি দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে স্যার। পেন ড্রাইভ নিয়ে স্যার আসলে ফটোশপ কি আপনি ড্রাইভে দিছিলেন নাকি শুধু ওই যে ডাউনলোড লিংকটা দিছিলেন? লিঙ্ক দিয়েছিলাম, আমি ড্রাইভে দিতে পারি চাইলে। তাইলে স্যার ফটোশপ আর ওই যে আজকের ওইটা দুইটা দিয়ে দিন একসাথে। দেওয়া যাবে, সমস্যা নাই। তাইলে স্যার আমাদের আর ঝামেলা হইলো না, এখান থেকে ডাউনলোড দিয়ে দিলাম। মানে আমি রিক্সে থাকবো আর আপনারা থাকবেন সেইভে। আপনি আপনি তো স্যার অলরেডি ডাউনলোড দিয়ে ফেলছেন। ঠিক আপনি আছে। যে ফাইলটা দিবেন তবে তো লিংক শেয়ার অন করবেন, অন্যগুলো তো আমরা দেখবো না। স্যার আপনি না যেহেতু হার্ড ওইটা ওইটা বলি নাই আমার। আপনি যেহেতু ওই কি আপনার মেইন যে পার্সোনাল জিনিসগুলো এগুলো আলাদা রাখেন, ডিসকানেক্ট করে দেন, তাইলে তো আর আপনার সমস্যা নাই, হারাইলেও ইম্পর্টেন্ট কিছু যাবে না। সেটা ঠিক আছে, আমার সব কিছু যদি ক্রাশ হয়ে যায় হয়তো 2 দিনের ফাইল পাবো না, 4 দিনের ফাইল পাবো না, কিন্তু বাকিগুলো পেয়ে যাব। জি স্যার এটাই। আর স্যার আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছি, এটা একটু দেখেন স্যার। আচ্ছা দেখবো। এখানে দেখেন আপনি এই আমাদের লেয়ারের অ্যাডজাস্টমেন্টে যখন যাব আমরা, নিউ ফিলর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে এক্সপোজার আছে ঠিক না? কোথায় জি স্যার। এক্সপোজার কি হচ্ছে যে দিনকে রাত করা, বুঝছেন, কিংবা রাতকে হ্যাঁ। একটু বুর করে দেওয়া। তো এটাই তো এখানে আসলে স্বয়ংক্রিয়ভাবে কয়েকটা দেওয়া আছে, মাইনাস এবং প্লাসে। মাইনাস মানে হচ্ছে রাত, -2তে দিলে আরেকটু রাত হবে, আর এটা হচ্ছে দিন, এটাতে দিলে আরও দুপুর হয়ে যাবে আর কি। এটা আপনি আবার আরেকভাবে দেখতে পারেন, এই ছবিটাতে আসেন, এটা তো অন্ধকার ছবি ঠিক না? না আমরা আসলে জিয়ে নিয়ে আসি, যেখানের মধ্যে ল্যাম্পপোস্ট আছে, কোথায় দেখেন তো। স্যার ওই রাতটাকে দিন করে না, এখন যে ছবিটা আনছেন এটা তো রাতে। হ্যাঁ, দৃশ্য থাকতে হবে, পাশে দৃশ্য থাকলে সুবিধা হয়, বুঝছেন। পাশে যদি কিছু কিছু দৃশ্য থাকে, যেমন এই যে ছবিটা, এটা যদিও রাত, কিন্তু এখানে তো রাস্তা আছে, রাস্তার সাইডে দিয়া বিভিন্ন বিষয় আছে ঠিক না? জি স্যার। আপনারা দেখেন আমি প্রপার্টিজটা হাইড করে দেই, আর এখান থেকে আমি এক্সপোজারে গিয়ে এটাকেও সরিয়ে দেই, স্ক্রিনটাকে বড় করি, তো আপনাদের বুঝতে সহজ হবে। এই ছবিতে অনেকটা ম্যাজিকের মতো কাজ করে, বুঝছেন। এখানে আপনি দেখেন এই জায়গার মধ্যে কি আছে কি দেখা যাচ্ছে, কিংবা ওইখানে যে হালকা ঘাস দেখা যায়, জি স্যার। এটা কিন্তু আমরা ডিটেলস দেখতে পাচ্ছি না ঠিক না? জি স্যার। কিন্তু যখন আমরা এক্সপোজারে যাব, এক্সপোজার কি চলে গেল? হ্যাঁ, এখন দেখেন এটাকে আপনি স্বয়ংক্রিয়ভাবে দেন, এই প্লাসে দেন, কিছুটা ঘাস দেখা যাচ্ছে, আপনি আরেকটা 2তে যান, অনেকগুলা দেখা যাচ্ছে ঠিক না? কাস্টমে না যে ম্যাচিং করলে হইতো। হ্যাঁ, এটা আমরা নিজে নিজেই করব, আমরা দেখাচ্ছি আর কি একটু, যে আপনি দেখেন এই টাইলসগুলা ইটগুলা দেখা যাচ্ছিল না আগে। জি স্যার। এটা একটা নিয়ম হচ্ছে, মানে একটা ব্যালেন্স মেনটেন করতে হয় ওইভাবে, যে প্যারালাল থাকতে হয়, তো এটা ছবির উপরে ডিপেন্ড করে।
এখানে আপনি একটা জিনিস দেখেন যে যদিও এখানে বেশি আলো হয়ে গেছে কিন্তু এখানের যে গাছগুলা দেখা যাচ্ছে, ঠিক না? জি স্যার। যেটা জেনারেলি আমরা অরিজিনাল ছবিতে দেখতাম না। স্যার অফসেট যে ওইটা কমান তাহলে আর একটু ক্লিয়ার হবে হয়তো। এটাকে আসলে এত বেশি করা যাবে না, যা আমরা করছি এটা পুরো অন্ধকারের মধ্যে ছিল তো। কিংবা এটা আরেকভাবে করা যেতে পারে, কিভাবে জানেন? আপনি সিলেক্টে চলে যাবেন। সিলেক্ট মানে কি, একটু দেন প্রথমে বুঝে, আমরা একটু মনে করেন দিলাম মোটামুটি বোঝার জন্য যে আমার লাইন কোথায় হবে। যতক্ষণ নষ্ট হচ্ছে না আমি একটু দিয়ে দিলাম। এখন যদি আমি এটার মধ্যে এই কুইক সিলেকশন টুলে যাই, গিয়ে ধরেন এই অংশটাকে আমি সিলেক্ট করে দিলাম, এই অংশটা। দেখো এই আলোর অংশটা বাদ দিয়ে দিলাম, বুঝছেন? শুধু আমরা যেখানে আলো নাই ওই অংশগুলো সিলেক্ট করলাম। জি স্যার, এটা ভালো হবে। হ্যাঁ, কাস্টমাইজ করলে আমার মনে হয় যে আলোর মধ্যেই তো আমাদের সমস্যা হয়, তো আলোটা আমরা জি স্যার। মাইনাস করে দিলাম। এখন যদি আমরা এক্সপোজারে যাই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সমস্যা হচ্ছে না। তো ওইটা কি এই যে এখানে একটু প্রবলেম হয়ে যাবে, তো আমরা চাইলে ওইটা সিলেক্ট না করলেও পারতাম। প্রথমবার আমরা ওইটা একটু সিলেক্ট করতাম, পরে এই গাছটা একটু সিলেক্ট করতাম। তো এরপরে আমরা বেশি দেব না, মোটামুটি করলাম যাতে আমরা অ্যাডজাস্ট হয়। এটা আসলে অনেক, অফসেটটা আসলে বেশি নাড়ানো যাবে না, বুঝছেন? জি স্যার। অফসেটের অনেক সমস্যা, এটা জিরোতেই রাখতে হবে। মোটামুটি আমরা একটু করলাম আর কি। তো যাই হোক, আমাদের আগের অবস্থান থেকে এটা অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে, ঠিক না? এই হচ্ছে এক্সপোজার। আপনি ভালো ভালো ছবিতে ইউজ করে দেখবেন, একজনের অ্যাট্রাকটিভ ছবি আছে দিনের মধ্যে, সে যাচ্ছে নাইট মুডে নিয়ে যেতে, তো এটা আসলে এখান থেকে খুব ভালোভাবেই করা যায় এই নাইট মুডের বিষয়টা। আমাদের এখানে কি মানুষের ছবি আছে না, হিউম্যান? এই তো এই ছবিটাকে আমরা রাতের ছবি বানিয়ে দিতে পারি। বাড়ি রাতে নেই। জি স্যার, দেখে দাও। বুঝতে পারছেন? এটা কি কম সময়ের মধ্যে কাজটা হয়ে যায়, এই হচ্ছে এটার সুবিধা, যে অল্প সময়ের মধ্যেই আপনি আপনার একটা কাজ কমপ্লিট করে ফেলতে পারেন। একটা ছবিকে একটু পরিবর্তন করে নিয়ে আসতে পারেন কম সময়ের মধ্যে। এটাতে দেখি তাহলে এক্সপোজারটা আমরা মনে হয় বুঝছি। এক্সপোজারে নিয়ে আমাদের আর তেমন ঝামেলা নাই। আমরা এখানে মূল এক্সপোজারটাই চেঞ্জ করব, একই সাথে এটা আমাদের পার্থক্য ঘটবে। আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা প্রয়োগ করতে পারি। অফসেটটা বেশি গেছে। অফসেটে আসলে কাজ করা যাবে না, অফসেট এটা সমস্যা, এটা যেভাবে আছে এভাবেই রাখবেন। এই আগে একটু অন্ধকার করে দিলেন, চাইলে আমরা ছবি বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা প্রয়োগ করতে পারি, সিলেক্টের সাথে আমাদের সম্পর্কিত এটা। জি স্যার। এটা আসলে দেখা এরকম ছিল, এরকম হয়েছে। জি স্যার। স্যার এইখানে কালার পিকারের 3টা অপশন আসছে নাকি দেখেন? হ্যাঁ, এটা হচ্ছে আসলে ওই জায়গার আলোর দিয়ে করা, যেখানে দিবেন ওইখানে অন্ধকার হয়ে যাবে। এটা আসলে ব্যবহার করার প্রয়োজন নাই এখানে, মানে সিম্পল নয়। এটা আসলে কি করে, এটা ক্লিক করলে আপনি দেখেন এটা হচ্ছে এক্সপোজার চেঞ্জ হবে। এক্সপোজার, এই যে এক্সপোজার চেঞ্জ হচ্ছে না এখানে এই জায়গায়। জি স্যার।
এটা হচ্ছে আপনার অফসেট চেঞ্জ হবে, বুঝছেন? ওটাও ঠিক করে নিতে পারেন আবার আপনি। আর লাস্টেটা হচ্ছে ওই যে গামা কারেকশনটা চেঞ্জ হবে, এটাকে ম্যানুয়ালি চেঞ্জ করে যেখানে দিবেন ওইটা থেকে চেঞ্জ করে, বুঝতে পারছেন? মানে আপনি অন্ধকারে দিলে ছবিটা আলোতে আসবে, আর আলোর মধ্যে দিলে ছবিটা অন্ধকারে যাবে। এই হচ্ছে এটা। কেন এটা ব্যবহার না করাই ভালো, এখান থেকেই ভালো। হ্যাঁ, এটা হচ্ছে ম্যানুয়ালি করার জন্য, আর এটা হচ্ছে আপনার ক্লিক করে করার জন্য। এই যে এটা কিন্তু পারফেক্ট, এই যে কালারটা আসছে এটা কিন্তু সন্ধ্যার সময়ই মনে হয়, জি স্যার। ঘরের মধ্যে হলে আরও ভালোভাবে বোঝা যায়। এটা রেস্টুরেন্টের মধ্যে দিনে গিয়ে আপনি চা খেয়ে আসছেন, ছবি তুলে ওইটাকে আপনি এখানে নাইট মোড দিয়ে রাতে গিয়ে গেছেন বলতে পারবেন। এবং এটা দেখেন যখন হয়, এখানে আপনি দেখছেন যেখানে কিন্তু লেয়ার মার্কস হয়ে আসে জি স্যার। স্বয়ংক্রিয়ভাবে, এটা হচ্ছে একটা সুবিধা। আগের ছবিতেও দেখেন আমরা একাধিক কাজ করছি তো অনেকগুলো লেয়ার মার্কস হয়েছে। এই একটার কাজ, এই আর একটার কাজ, এই আর একটার কাজ ছিল, ঠিক না? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের এক্সপোজার, এগুলোর প্রয়োগ আছে, বুঝছেন? এগুলো আমরা আমরা যখন এক্সাম্পল হিসাবে কিছু পিকচার রেডি করবো, আপনাদের কিন্তু এখন থেকেই আপনারা কিছু পিকচার রেডি করা শুরু করেন, যে পিকচারগুলোকে আপনি প্রমোট করবেন আপনার কাজ হিসাবে আপনি দেখাবেন। আমরা যে ব্রাশ টুলের ব্যবহার দেখছিলাম, ব্রাশ দিয়ে আমরা কোনো কিছু ড্রয়িং করি, ঠিক না? জি স্যার। ড্রয়িংয়ের মধ্যে আমরা একটা জিয়ে দিয়ে দিই। আমি গত ঈদের সময় একটা জিয়ে বানাইছিলাম, দেখছিলেন আপনারা? এখানে ব্রাশের কাজ ছিল, ওই যে ঈদ উইশের জন্য একটা কার্ড বানাইছিলাম, বানিয়ে আমি দিয়েছিলাম আমাদের জি স্যার। ক্লাসের মধ্যে। ওখানে কি ব্রাশের এক ধরনের ব্যবহার ছিল না? জি স্যার। কোথায় রাখছি আমি ভুলে গেছি। তো এই মুহূর্তে আমি যেতে চাচ্ছি যে আপনারা কিছু ইমেজ রেডি করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ইমেজ রেডি করে রাখেন, যেখানে দেখাবেন যে চুল সহ আপনি কীভাবে কেটে নিয়ে আসছেন। আরেক জায়গায় আপনি রিটাচিংয়ে একজনের ফেসের উপরে কিছু কাজ করে একটু স্মাইলিং করে আপনি নিয়ে আসলেন, যেটা আমি এখানে একটু করছি। যেখানে এটাতে দেখেন আপনি কি করলাম, এই ছবিটাকে তো এখানে আমি ঠোঁটগুলাকে ছোটো করছি না, একটু একটু স্মাইলিং ভাব আসছে না? জি স্যার। এবং ফেসের মধ্যেও হালকা রিটাচ করা হয়েছে, বুঝছেন? খুব বেশি না, কিন্তু ছোটোখাটো রিটাচ আছে। তো এভাবে আপনি দেখেন এই ছবি থেকে এই ছবি অনেক স্মার্ট মনে হয়, ঠিক না? কিন্তু পাশাপাশি ছবি। এখানে চুলেও কিছুটা কাজ আছে, চুলের মধ্যে এটার মধ্যে যেভাবে শাইনিং আছে এটাতে কিন্তু এরকম নাই। এই জায়গাটাই আপনি দেখেন এখানে যেভাবে আছে এটা কিন্তু এখানে আরেকটু উজ্জ্বল আছে, তার মানে আমরা এটাকে বলি রিটাচ। তো ওর নাক থেকে টুট থেকে এটা হালকা চেঞ্জ করবেন, একজনকে আর্টিফিশিয়াল বানিয়ে ফেললে হবে না, বুঝছেন? আপনাকে লাইট কাজ করে 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 করতে হবে। ফিনিশিংয়ে আপনি দেখবেন মূলটা থেকে এটা পার্থক্য হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা মিনিমাম 3টা ছবি শুরুতে দেওয়া যায়, কিন্তু আপনি 6টা করে রাখেন না, কারণ আমরা দেখব কোন 3টা নেওয়া যায়। আর আমরা তো আসলে একটা গিগ তৈরি করবো না, মিনিমাম আমরা 2টা গিগ তৈরি করব। এই জন্য আপনার 6 থেকে 9টা ছবিকে আপনি রেডি করতে হবে। ওইটা কিন্তু সময় লাগবে, আপনি যখন কাজ করতে বসবেন দেখবেন একটা ছবি তৈরি করতে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যাবে, বুঝছেন? লিকুইফাইটা আমার ইয়েতে সফটওয়্যারে কাজই করতেছে না, গ্রাফিক্স কার্ড লাগবে নাকি? আপনার কি উইন্ডোজ 10 64 বিট? জি স্যার। তারপরেও কাজ করে না? না, লিকুইফাইটা কোনোভাবেই আসে না, অনেক চেষ্টা করছি। আচ্ছা, উইন্ডোজ 10 দিয়ে দেখি লিকুইফাইটা হয় কিনা। আপনার 10 আসেন বললেন না এইমাত্র? উইন্ডোজ 10 না স্যার, ওই যে কি বলে 20, আমাদের ফটোশপ 20টা দিয়ে দেখি হ্যাঁ কি হয়। বুঝছি। না উইন্ডোজ 10 দেন, উইন্ডোজ 10 না দিলে আসলে অনেক জিনিস সাপোর্ট পাবেন না আপনি। 10 আছে স্যার, হ্যাঁ 10 আছে, 60 আছে। লিকুইফাইটা আসলে দরকার, বুঝছেন? এটা কম সময়ে আপনাদের অনেক সহজ দিয়ে দেয়, সাপোর্ট দিয়ে দেয়, ঠিক না? জি স্যার।
আর মোকআপটা যদিও আমরা দেখাই না, এখানে আমার মনে হয় মোকআপের একটা ফোল্ডার আছে, আমরা একটু এটে গ্লেন্স দেখি মোকআপ নামে কোথায় লেখা আছে। আচ্ছা, আমাদের ডেস্কটপে আমি কয়েকটা করছি, এরকম দেখেন, এই যে হচ্ছে, দেখা যাচ্ছে জি স্যার। এই যে আছে লেখা, দেখেন যে আপনি যদি এইভাবে একটা লেখা দেন গিগের মধ্যে, এই যে অনন্য লেখা আছে নো ওয়ান মোর, এটা হচ্ছে মকআপ। জি আর কোথায় এই যে আছে, এগুলো হচ্ছে মকআপ। আপনার আসলে কোনো সময়ই লাগবে না, বুঝছেন, আপনি জাস্ট আপনার টেক্সটটা লিখতে যে সময় লাগবে ওই সময়টাই, তারপরে সেভ করবেন। কোনো ডিজাইন আপনি করবেন না, কিন্তু অনেক অ্যাট্রাকটিভ ডিজাইন হয়ে যাবে। তো এগুলা দেখেন মোকআপগুলো আসলে কিভাবে করতে হবে, আমরা এক্সাম্পল দিচ্ছি, আমরা যাচ্ছি না। এই দেখেন আমার এখানে ফ্রি মোকআপের ফোল্ডারগুলো আছে, একটা একটার সাইজ কি দেখেন আপনি, এটা হচ্ছে 100 কত সাইজ, 126। হ্যাঁ এটা 25, কোনোটা অনেক বড় ফাইল আছে। এই বিট লকার দিয়ে আমি যেন একবার কি প্রবলেমে পড়ছিলাম, তখন আমার উইন্ডোজ 7 ছিল। আপনি কি ভুলে গেছিলেন? প্রবলেমটা মনে পড়তেছে না, তবে একটা প্রবলেমে পড়ছিলাম আমি। হ্যাঁ, ভুলে গেলে আপনাকে ফরম্যাট না করা পর্যন্ত ওই টাইপে আর ঢুকতে পারবেন না। তবে এটা আপনাদের একটু বলে নেই, যদি আপনি ভুলে যান এবং পরবর্তীতে কিংবা অন্য কোনো কারণেই কোনো ড্রাইভকে আপনার ফরম্যাট করতে হয়, বুঝছেন, তাহলে ড্রাইভের ডাটাগুলো কিন্তু লস্ট হবে না, এটা রিকভার করা যায়। মোটামুটি আমরা 100% রিকভার করে দিতে পারবো আপনাকে, বুঝছেন। কিংবা পেন ড্রাইভের গুরুত্বপূর্ণ ফাইল কোনো কারণে আপনাকে ফরম্যাট করতে হয়েছে, আমরা রিকভার করে দিতে পারি। এটা কি আপনাদের এই প্রতিষ্ঠানে নাকি? না, এটা আপনাদের সবাইকে আমি শিখিয়ে দেবো, আমাদের প্রতিষ্ঠান বলতে না, মানে আমরা সবাই, আগে আপনিও পারেন, রেজাউল করিমও পারবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা স্যার, একদিন দেখেন আমাকে। আপনারা মাথায় রাখবেন, একটা ওপেন সোর্স সফটওয়্যার আছে, যেটা কোনো এক্সপায়ার ডেট নাই, কিছু নাই, সবার জন্য মুক্ত এবং খুবই অ্যাট্রাকটিভ। এটা দিয়ে অনেকে ব্যবসা করে, বুঝছেন। আপনি দোকান খুলে বলেন যদি যে আমি ফাইল রিকভার করে দিই 1500 টাকা, 2000 টাকা, 500 টাকা, তো অনেক লোক আসবে। মেমোরি কার্ডেরটা কিছু কিছু পারি স্যার, কিন্তু ওই ড্রাইভের এগুলো পারি না। আপনি যেটা পারেন এটা তো ফ্রি সফটওয়্যার দিয়ে পারেন, ঠিক না, ওটাতে সব আসে না, কিছু আসে কিছু যায়, সব ঝামেলা করে। জি স্যার। তো আমরা যেটা হচ্ছে, এটা কোনো মানে না, ফ্রি সফটওয়্যার না, এটা একটা প্রফেশনাল সফটওয়্যার, এবং এটা দিয়ে আসলে আমরা ডস মোডে করি, কমান্ড মোড থেকে করি, উইন্ডোজ মোডেও করা যায়। আমি তো একবার মনে হয় 700 না 800 জিবি ডাটা রিকভার করছি, শত জিবি ডাটা, আপনি কি চিন্তা করছেন, ওইটা হেভি ডিউটি একটা সফটওয়্যার। আমরা একবার যে বিশাল আয়োজন করছি, বুঝছেন, আমরা এই রিকভার করার জন্য 1 টেরা না 2 টেরা একটা হার্ড ডিস্ককে লোকেশন হিসাবে কানেক্টেড করে দিছি, দিয়ে রিকভার শুরু করে দিছি। সাথে আমরা লাগাইছি 4 ঘন্টা ব্যাকআপের একটা ইউপিএস, যদি কারেন্ট চলে যায়, লাগিয়ে রাখছি। 2 দিন হয়েছে, হওয়ার পরে ননস্টপ মোটামুটি মানে সব ডাটা চলে আসছে। একটু ঝামেলা হয়, ঝামেলা বলতে কি, ওই ডাটাগুলার নাম থাকে না, বুঝছেন। তো নাম না থাকলে কি সমস্যা, আপনার তো ক্যাটাগরি হয়ে আপনি পেয়ে যাচ্ছেন। জি স্যার, নাম দিয়ে কি হবে? আপনার ছবিগুলা পেয়ে যাচ্ছেন, ছবির নাম ছিল জাফলংটা, না থাকলে কি হইল, ঠিক না, নাম আসলে ফ্যাক্টস না। হ্যাঁ, তো চলে আসবে। এমনকি এটা সুবিধা কি, আপনি কি ধরনের রিকভার করবেন, আপনি যদি বলেন জেপিজি, অনলি জেপিজি রিকভার করবে, আপনি যদি বলেন পিএনজি, অনলি পিএনজি, আপনি বলেন পিএসডি ফাইল রিকভার হবে, মানে আপনি একটা কিংবা একাধিক ফাইল ফরম্যাট চয়েস করে দিবেন, কি ফাইল ফরম্যাট রিকভার হবে, তারপরে রিকভারে দিবেন। শুধু ওই ফাইলগুলোই নিয়ে আসবে, সব না, পাইকারি সব আনবে না। বুঝতে পারছি।
সিলেক্টেড। এটা দেখাবেন স্যার, এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট। ওইটা আসলে কমার্শিয়াল, তো এটা দেখানোর জন্য টাকা লাগবে। আর এটা দিয়ে আপনারা ব্যবসা করবেন পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসেই দেখিয়ে দেবো। আজকে আমাদের তো মোটামুটি 1টা বেজে যাচ্ছে, ঠিক না? আমাদের 2টার সময় আরেকটা ক্লাস আছে, এই জন্য আমরা শেষ করে দিচ্ছি।